আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। দেশীয় বীজকে টিকিয়ে রাখতে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বীজ উৎসব ও জৈব কৃষি মেলা। ফিয়ামের উদ্যোগে রবিবার রায়গঞ্জ ব্লকের ৯ নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিয়া হাই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসম, হরিয়ানা সহ একাধিক রাজ্যের বীজ উৎপাদকেরা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সবরমতীজি, ভারত স্বরাজ মঞ্চের তরফে জ্যাকব নিন্নি খানাম, জ্যোতি পাতালে রোহন মুখার্জি, কৃষি আধিকারিক সফিক উল আলম, অতনুবন্ধু লাহিড়ী সহ একাধিক বিশিষ্টরা। গোলাঘরে বীজ ফেলে এই কর্মসূচির সূচনা করা হয়। মেলার মূল আকর্ষণ ছিল বীজ বৈচিত্র্য প্রদর্শনী এবং দেশীয় বীজ বিতরণ, জৈব উৎপাদন ও তৈরি খাবার বিতরণ, কৃষি ও পরিবেশ বিষয়ক আলোচনা, দেশের বিভিন্ন প্রান্তের জৈব কৃষকদের পণ্য বিপণন ইত্যাদি। মূলত দেশীয় বীজকে টিকিয়ে রাখা এবং তা গ্রামাঞ্চলের কৃষকদের ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানা গিয়েছে। मैं काम करती हूँ ये क्षेत्र में, जैविक कृषि क्षेत्र में काम करती हूँ। और जब निमंत्रण मिला यहाँ से फियाम से कि यहाँ ऐसे देसी बीज का मेला, कृषि मेला हो रहा है, तो मैं आई हूँ इधर। भविष्य देखिए, मैंने इन द पास्ट so many thousand years, our farmers only saved thousands of varieties, not only thousands, lakhs of varieties, indigenous varieties. They developed all those varieties despite all the wars, fire, flood, cyclone, drought, everything, pandemic, everything. So, but now in the name of modern agriculture, most of the varieties are discouraged and vanished from the fields, vanished from the market, vanished from the plates also. So we face a terrible disadvantage in the terms of climate resilience, in terms of nutrition deficiency, and also in terms of productivity and biodiversity conservation. From many aspects, it's very, very important to conserve the indigenous varieties. I'm really grateful to all the farmers who have been conserving so many varieties despite, without even government support. They don't get government support, no money for them, but still they continue their efforts. So that is something very, very important. I feel proud of those farmers who have been really conserving without any support the biodiversity. नहीं, अपना जो बांग्लार गान धनो धान्य पुष्प भरा, तो এটা দেখি মনে হয় কি উদ্বোধনী সঙ্গীতের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে নর্থ মনোকালচার ফিল্ড আসার জন্য অনুরোধ করছি। এখানে আমাদের বীজ উৎসব হচ্ছে, আসার জন্য বিনীত অনুরোধ করছি। গোটা পশ্চিমবঙ্গ তারা এই মুক্তমঞ্চের পর্দায় তাদের নিজস্ব মতামত, কমেন্ট লিখে সিগনেচার করে এই মুক্তমঞ্চের শুভ সূচনা করবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত সিড সেভাররা আছেন, তারা এখানে এসেছেন নিজেদের সিড এক্সিবিশন করতে, এক্সচেঞ্জ করতে এবং জৈব পণ্য, জৈব উৎপাদন, বিপণন, বিক্রি এই সমস্ত ব্যবস্থাপনার জন্য এই সামগ্রী। যাদের রেজিস্ট্রেশন রয়েছে, রেজিস্ট্রেশন যারা করাননি তারা এখানে আমাদের 40টা স্টল আছে। আমাদের রাজ্যের বাইরের স্টেটের আছে 8খানা এবং বাংলাদেশ থেকে 1খানা আছে। এর উদ্দেশ্যটা যদি এর উদ্দেশ্য হলো দেশি বীজকে টিকিয়ে রাখা, দেশি বীজকে আরো ছড়িয়ে দেওয়া এবং গ্রামে এই কারণে গ্রামের মানুষদের কাছে পৌঁছে যায়, গ্রামের কৃষকদের কাছে পৌঁছে যায়। কারণ শহরে এই প্রোগ্রাম করলে তারা যেতে একটু সমস্যা হতো, এই জন্য আমরা গ্রামে করেছি যেন কৃষকদের কাছে। নজর রাখবো পরবর্তী খবরে। রায়গঞ্জ শহরের অপরাধ কমাতে বিশেষ উদ্যোগ পৌরসভার। পৌরসভার উদ্যোগে রায়গঞ্জ শহরের 3টি এন্ট্রি এক্সিট পয়েন্টে পুলিশ কিয়স্ক বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পৌরসভার তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে চালু হবে কিয়স্কগুলি, যেখানে 24 ঘন্টা মোতায়েন থাকবেন পুলিশ কর্মীরা। পৌরসভা এবং পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সাধারণ মানুষ। দিনকে দিন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা বাড়ছে রায়গঞ্জ শহরে। চুরি ছিনতাইয়ের পাশাপাশি ঘটে চলেছে খুনের মতো ঘটনাও।
বারে বারে রক্তাক্ত হচ্ছে শহর, যাকে ঘিরে বাড়ছে আতঙ্ক। 2022 সালের সুপ্রিয়া হত্যা মামলাই হোক কিংবা 2024 সালের উকিলপাড়ায় জোড়া খুন, বিভিন্ন ক্ষেত্রে অপরাধের প্রবণতা বাড়ছে। এই ধরনের ঘটনা রুখতে এবারে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের 3টি গুরুত্বপূর্ণ জায়গায় নির্মাণ করা হচ্ছে পুলিশ কিয়স্ক। রায়গঞ্জ জেলা পুলিশ এবং পৌরসভার যৌথ প্রচেষ্টায় এই কাজের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পৌরসভা সূত্রের খবর, রায়গঞ্জ শহরের পাওয়ার হাউস মোড়, সুভাষগঞ্জের কাঞ্চনপল্লী ঘাট, জেলখানা মোড়, এই 3টি এন্ট্রি এক্সিট পয়েন্টে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, এই 3টি পথ দিয়েই দুষ্কৃতীদের অপরাধ সংঘটিত করে রায়গঞ্জ ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই অনুসারে এই 3টি পয়েন্টকেই বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, পুলিশ বিভাগের দাবিকে সামনে রেখে রায়গঞ্জ পৌরসভায় উদ্যোগ নিয়েছে। পৌরসভার তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে 3টি কিয়স্ক তৈরি করা হবে। এর দ্বারা শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত হবে। এই কিয়স্কগুলিতে পুলিশ অফিসার ও কর্মীরা 24 ঘন্টা বসবেন। সেখানে শৌচালয়ের বন্দোবস্তও রাখা হবে। শহরে অপরাধ সংঘটিত করে বেরিয়ে যেতে গেলে পুলিশ পাকড়াও করতে সক্ষম হবে। সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহে এই কিয়স্কগুলি চালু করা হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আমরা পুলিশ ডিপার্টমেন্টের দাবিকে সামনে রেখে আমরা রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ শহরের মানুষকে নিরাপত্তার প্রশ্নে নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করবার জন্যে আমরা 2 নম্বর ওয়ার্ডে পাওয়ার হাউস মোড়ে, আমরা সুভাষগঞ্জে কাঞ্চনপল্লী ঘাটের নিচের দিকে আমরা একটি এবং জেলখানা মোড়ে একটি, মোট 3টি পুলিশ কিয়স্ক আমরা তৈরি করছি। কেন? যে রায়গঞ্জের মানুষকে নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করবার জন্যে সেখানে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে অফিসার এবং পুলিশ কর্মীরা সেখানে বসবেন এবং আমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবার প্রশ্নে তারা সেখানে ডিউটি পারফর্ম করবেন। অপরদিকে পৌরসভার এই উদ্যোগে যথেষ্টই খুশি শহরবাসী। তারা জানান, বিগত দিনে যেভাবে রায়গঞ্জে চুরি ডাকাতি ও খুনের ঘটনা ঘটেছে তাতে সকলেই আতঙ্কিত। তাই শহরের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলিতে এই কিয়স্ক বসলে পুলিশের নজরদারি থাকবে, যার জেরে কমবে অপরাধ। যে কোনো ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারবে পুলিশ। না, এটাতে তো প্রথমে রায়গঞ্জ পৌরসভাকে আমরা সাধুবাদ জানাই এই স্টেপটা নেওয়ার জন্য। কারণ বিগত দিনে দেখে আসছি যেভাবে রায়গঞ্জ চুরি, ছিনতাই, মার্ডার হচ্ছে, তো তাতে আমাদের রায়গঞ্জে যে 3টা পয়েন্ট আমি দেখেছি, রায়গঞ্জ থেকে বেরোনোর রুট এগুলা, তো ওখানে আমাদের পুলিশ পিকেট যদি থাকে তো অনেকটা সেক্ষেত্রে সক্রিয় হবে পুলিশ প্রশাসন। তার উপরেও আমাদের ট্রাফিকের বা আমাদের পুলিশ প্রশাসন যেভাবে ঝড় বৃষ্টিতে আমাদের সেবা করে আসছে, ডিউটি করে আসছে, সেক্ষেত্রে তারাও একটা স্থায়ীভাবে ঝড় বৃষ্টির দিনে থাকার মতো জায়গা পেয়েছে। তো পুরোপুরিভাবে আমি পৌরসভা প্রশাসনকে আমি সাধুবাদ জানাই স্টেপের জন্য। তাহলে আমি প্রথমে রায়গঞ্জ পৌরসভাকে সাধুবাদ জানাবো। আর যে হারে চুরি, ছিনতাই এই যে ঘটনাগুলো ঘটছে, এই পুলিশ কিয়স্ক যদি হয়, যেটা আমি শুনেছি 3 জায়গায় রায়গঞ্জে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের রায়গঞ্জের সাধারণ লোকজনের খুব সুবিধা হবে। কারণ আমাদের এই যে এখানে আমরা আছি সেই জায়গাটা ভৌগোলিকভাবে বিহার সংলগ্ন হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় চুরি, ছিনতাই বা কিছুদিন আগে যে সোনার দোকানে ডাকাতি, এই সমস্ত ঘটনাগুলো বিহার জড়িত হয় দেখা যায় লাস্ট পর্যন্ত, কিন্তু পুলিশ কিছুতেই কিছু করে উঠতে পারে না। এমনকি দিনের পর দিন কেটে যাচ্ছে, তাদের হদিশও পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যে পুলিশ কিয়স্কগুলো যদি হয়, সেক্ষেত্রে রুটগুলো কিছুটা হলেও নিরাপত্তা পাবে, রুটগুলোতে খুব সহজেই নজরদারি চালানো যাবে। এই দিক থেকে আমি বলবো খুব ভালো একটা প্রচেষ্টা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এবারে নজর রাখবো যে খবরের দিকে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিজেপির শহর মণ্ডলের বৈঠক। এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত বিজেপি কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়, যেখানে নেতৃত্ব দেন দলের শহর সহ সভাপতি কামাখ্যা সরকার। তিনি জানিয়েছেন, সামনে আসছে বড় লড়াই। নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে এবং রায়গঞ্জের সংগঠনকে মজবুত করতে বুথে বুথে ঘুরছেন দলের নেতারা। এখনো অনেকেই অভিমান করে রয়েছে, তাদের দলে ফিরিয়ে ঐক্যবদ্ধ হবার বার্তা দিয়েছেন শহর সহ সভাপতি। এদিন সন্দেশখালী প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন তিনি। বিষয়বস্তু, আমরা সাংগঠনিকভাবে আমাদের যে বিজেপির কার্যকর্তা এবং কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যারা বসে আছে, তাদেরকে আমরা একসঙ্গে চলার রাস্তা, একসঙ্গে যারা সবাই চলতে পারে সবাই মিলে, এই চলারই মূল আমাদের একসঙ্গে সামনের যেহেতু লোকসভা ভোট আছে,
সেই জন্য আমরা সবাইকে এক জায়গায় ঐক্যবদ্ধ করার জন্য আজকে ডেকেছি সবাই। এখনই কি অনেকে মানে দল ছেড়ে আছে, যে আপনি বলছেন একত্রিত করার লক্ষ্য? না, এখনও অনেকে অভিমান পার্টি পরিবারে থাকলে অভিমান থাকে, হ্যাঁ, সেই অভিমানটা ভাঙানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্ডে বলতে যাচ্ছি, তাহলে যাতে অভিমানটা ভেঙে যায়, সামনের দিনে লোকসভায় সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের এখানে যেই ক্যান্ডিডেট হোক, লোকসভা প্রার্থী হোক, তাকে আমরা সমর্থন করবো এবং বিজেপির হয়ে আমরা লড়াই করবো। রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী বেসরকারি প্রাথমিক স্কুল কিডসের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। এদিন স্কুল ক্যাম্পাসেই আর্ট অ্যান্ড ক্রাফটের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হাতের তৈরি বিভিন্ন সামগ্রী এদিন তুলে ধরেন শিক্ষক এবং পড়ুয়ারা। এই অনুষ্ঠান ঘিরে রীতিমতো মেতে ওঠে কঞ্চিকাচারা। স্কুলের তরফে সঞ্চিতা বোস জানিয়েছেন, প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করা হয়। এতে পঠন পাঠনের পাশাপাশি পড়ুয়াদের মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। এখানে অ্যানুয়াল এক্সিবিশন যেটা আমাদের প্রত্যেক বছর হয়, কোভিডের 2-3 বছর বন্ধ ছিল, তাছাড়া তার আগেও হতো, সেটাই কন্টিনিউয়েশনে আজকেও হচ্ছে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট বলতে মেনলি হ্যান্ডমেড প্রোডাক্টস, ঠিক আছে। আমরা সব কিছুই তো কিনে করি, বা বাড়ি সাজাই বা স্কুল সাজাই, সব কিছু কিনে, কিন্তু এখানে আপনি দেখবেন কি যে কোনো কেনা জিনিস নেই, এটা সম্পূর্ণ হাতে তৈরি জিনিস। হ্যাঁ, মানে আপনি মডেলগুলো দেখবেন যেগুলো বাচ্চারা বানিয়েছে সিজনসের ওপরে, বা যে কোনো মানে ইভেন যে মানে বিভিন্ন মান্থস লেখা আছে বা পেন্টিং লেখা আছে, সব কিছুই মানে টিচার্স আর বাচ্চারা সাথে মিলে করেছে। আর এইটাতে ওরা খুব এনথুজিয়াস্টিক থাকে, টিচাররা ভীষণ এনথুজিয়াস্টিক থাকে ওদের মধ্যে, যে এমনি কিছু একটা ওরা লাস্ট অবধি একটা প্রেজেন্ট করবে, যেটাতে প্যারেন্টসরা বাচ্চারা সবাই খুব খুশি হবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।